মাইক্রোসফট এক্সেলে আপনার যদি সাধারণত অ্যাভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম এবং কাউন্ট নাম্বার এগুলো যদি জানা থাকে, আপনি বেসিকের অনেকটাই আপনি জেনে যাবেন। তো আজকে আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব যে কিভাবে অ্যাভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম ভ্যালু বের করতে হয়। ইকুয়াল সাইন কল করে আমরা যদি এই ভ্যালুটার যদি অ্যাভারেজ বের করতে চাই, তো এখানে আমরা লিখে নেব AVER এ জি, অ্যাভারেজ ট্যাব প্রেস করলাম। প্রেস করে এই পুরো নাম্বারকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা শিফট দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, করে ইন্টার দিলাম। দেখুন আমরা কিন্তু এই পুরো ভ্যালুর অ্যাভারেজ কিন্তু 13 সেটা কিন্তু পেয়ে গিয়েছি। আবার এই ডেটাকে যদি আমরা পুরোটা সিলেক্ট করি তাহলেও কিন্তু নিচে আমাদের এই যে অ্যাভারেজ 13 দেখাবে এবং সাম হচ্ছে 130, এটাও কিন্তু দেখাচ্ছে। এবং অ্যাভারেজের ক্ষেত্রে আমরা এই সেলে সাপোজ ক্লিক করে আমরা যদি একদম হোম ট্যাবে গিয়ে রাইট সাইডে এই যে সামেশনের যে চিহ্ন রয়েছে এখানে ক্লিক করে যদি এই যে অ্যাভারেজে ক্লিক করি, ইন্টার দেই, তাহলেও দেখুন এখানেও কিন্তু অ্যাভারেজ কিন্তু বের হয়ে গিয়েছে। এখানে যদি আমরা ম্যাক্সিমাম ভ্যালু বের করতে চাই, ইকুয়াল সাইন দিয়ে আমরা লিখবো হচ্ছে ম্যাক্স, ট্যাব প্রেস করব, করে এই নাম্বারগুলো বা ডেটাকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে যদি ইন্টার দেই, তাহলে দেখুন এখানে হাইস্ট যে নাম্বার 22 এই ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু আমি পেয়ে গিয়েছি। আবার এখানে জাস্ট ফর্মুলা ইউজ না করেও জাস্ট সেলে ক্লিক করে আমি এই যে একদম এডিটিং গ্রুপে গিয়ে এখান থেকে কিন্তু এই যে ম্যাক্স লিখে এখন দেখুন এই ভ্যালুটা আসছে, কিন্তু জাস্ট আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিয়ে যদি ইন্টার দেই তাহলে কিন্তু আমি ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু পেয়ে গেছি। যদি মিনিমাম বের করতে চাই তাহলে ইকুয়াল দিয়ে আমি জাস্ট মিন লিখে ট্যাব প্রেস করে জাস্ট ভ্যালুগুলোকে সিলেক্ট করে ইন্টার দেব। দেখুন আমি কিন্তু মিনিমাম ভ্যালু পেয়ে গিয়েছি। এবং এখানে জাস্ট কোনো ইকুয়াল সাইন বা ফর্মুলা না দিয়ে সেল সিলেক্ট করে আমরা যদি সামেশনে গিয়ে এখানে মিনে ক্লিক করে জাস্ট একটু যদি সিলেক্ট করে যদি ইন্টার দেই তাহলে দেখুন এখানেও কিন্তু আমি মিনিমাম ভ্যালু পেয়ে গিয়েছি। আমি এখন চাচ্ছি যে নাম্বার কাউন্ট বের করতে, যে অ্যাকচুয়ালি এখানে কতগুলো নাম্বার আছে। তো যাদের অনেক বড় ডেটা আছে বা জানতে চায় যে কতগুলো নাম্বার আছে, তারা এই ফর্মুলাটি ইউজ করে রাখতে পারেন, ইকুয়াল COUNT কাউন্ট, ট্যাব প্রেস করলেন, করে এই ডেটাকে যা যদি আমরা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে যদি ইন্টার দেই তাহলে দেখুন এখানে টোটাল 10টা আছে। এটাকে যদি সিলেক্ট করে যে নিচে দেখাচ্ছে কাউন্ট 10টা, তার মানে এখানে নাম্বার কাউন্ট হচ্ছে 10টা, তার মানে এখানে অ্যাকচুয়ালি আমার ভ্যালু রয়েছে 10টা। এইভাবেই কিন্তু খুব সহজে আমরা অ্যাভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম এবং নাম্বার কাউন্ট কিন্তু বের করতে পারি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।